গুড আফটারনুন স্টুডেন্টস, শুরু করতে চলেছে আজকের ক্লাস। দেখো, নবম শ্রেণীর কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত, ধীবর বৃত্তান্তের প্রশ্নোত্তর পর্ব। চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। 1 নম্বর হচ্ছে, তপবনে কোন মুনির অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেছিল? তপবনে কোন মুনির অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেছিল? উত্তর হবে মহর্ষি কর্ণ। ঠিক আছে। 2 নম্বর দেখো, শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? উত্তর হবে ঋষি দুর্বাসা। চলে যাচ্ছে পরের প্রশ্নে, শকুন্তলা আংটিটা কোথায় হারিয়ে ফেলেছিল? শকুন্তলা আংটিটা কোথায় হারিয়ে ফেলেছিল? উত্তর হবে শচী তীর্থে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, শকুন্তলার আংটিটি কে পেয়েছিল? শকুন্তলার আংটিটি কে পেয়েছিল? উত্তর হবে ধীবর। পরের প্রশ্ন, প্রথম রক্ষীর নাম কি ছিল? প্রথম রক্ষীর নাম কি ছিল? উত্তর হবে সূচক। ধীবর কোথা থেকে আংটিটি পেয়েছিল? ধীবর কোথা থেকে আংটিটি পেয়েছিল? উত্তর হবে রুই মাছের পেট থেকে। রুই মাছের পেট থেকে। পরের প্রশ্ন, দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? দ্বিতীয় রক্ষীর নাম কি ছিল? উত্তর হবে জানুক। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত তর্জমা কে করেছেন? ধীবর বৃত্তান্ত তর্জমা কে করেছেন? উত্তর হবে সত্যনারায়ণ চক্রবর্তী। পরের প্রশ্ন, এই জেলেকে ছেড়ে দাও, এই জেলেকে ছেড়ে দাও উক্তিটি কার? উত্তর হবে রাজ শ্যালকের, বা শুধু শ্যালক লিখলেও কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত কালিদাসের কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত কালিদাসের কোন নাটকের অংশ? উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম। চলে যাচ্ছি পরের প্রশ্নে, ওরে বেটা চোর, ওরে বেটা চোর কথাটি কার? কথাটি হচ্ছে 2 রক্ষীর। দেখো, যখন ধীবরকে হাত বেঁধে 2 রক্ষী নিয়ে যাচ্ছিল রাজপ্রাসাদের দিকে তখন এই কথাটা 2 রক্ষী ধীবরকে নির্দেশ করে বলেছিল ওরে বেটা চোর। কারণ তাকে চোর কেন বলেছিল? কারণ সে আংটিটি যেহেতু পেয়েছিল, তার হাতে যেহেতু মণিখচিত রাজার আংটি ছিল, সেই কারণে তাকে চোর বলা হচ্ছে। ভেবেছিল সে চুরি করেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে কে দেখলেন? উত্তর হবে জানুক। দেখবে শেষের দিকে আছে। পরের প্রশ্ন, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো উক্তিটি কার? উক্তিটি হলো দ্বিতীয় রক্ষীর। পরের প্রশ্ন, শকুন্তলা সখীর নাম কি ছিল? শকুন্তলার সখীর নাম কি ছিল? উত্তর হলো প্রিয়ংবদা। কিভাবে আমরা প্রিয়ংবদার সম্পর্কে জানতে পারি? কারণ প্রিয়ংবদার সম্পর্কে নয়, প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা কি করেছিলেন? বলেছিলেন যে কোনো কিছু যদি নিদর্শন থাকে তাহলে এই শকুন্তলাকে যে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপ মুক্ত হবে শকুন্তলা। কী অভিশাপ ছিল তোমরা প্রত্যেকে জানো, যে তিনি যেহেতু অপমানিত বোধ করেছিলেন সেই কারণে শকুন্তলা যার চিন্তায় মগ্ন ছিল সে শকুন্তলাকে ভুলে যাবে। এক্ষেত্রে দুষ্মন্তের কথা বলা হয়েছে। চলে আসছি পরের প্রশ্ন, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই কে বলেছে? আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই কথাটি কে বলেছে? উত্তর হবে ধীবর বলেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, পুরুষ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দেখবে এখানে পুরুষ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হলো ধীবরকে। পরের প্রশ্ন, ধীবর শব্দের অর্থ কী? ধীবর শব্দের অর্থ কী? উত্তর হবে জেলে। পরের প্রশ্ন, বেটা বাটপার, বেটা বাটপার কে বলেছে? উত্তর হবে দ্বিতীয় রক্ষী বলেছে। পরেরটা দেখো, চল রে গাঁট কাটা, চল রে গাঁট কাটা কার সম্পর্কে বলা হয়েছে? উত্তর হবে ধীবরের সম্পর্কে বলা হয়েছে। চল রে গাঁট কাটা এটা রক্ষীরা ধীবরকে বলেছিল। পরের প্রশ্ন দেখো, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো কার উক্তি? উত্তর হবে সূচকের উক্তি।
আচ্ছা দেখো, এখানে আমি টোটাল তোমাদের জন্য 20টা প্রশ্ন রেখেছিলাম এই গদ্যটা থেকে। এই গদ্যটি তোমরা পড়েছো নিশ্চয়ই, আমি ক্লাস নিয়েছি। এর আগের ক্লাসে আমি গদ্য পড়িয়ে বুঝিয়ে দিয়েছি এবং আলোচনা করেছিলাম প্রশ্নোত্তর। আজকে পড়াতে আজকে সম্পূর্ণভাবে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করলাম। এই গদ্যটি থেকে 20টার বেশি প্রশ্ন আর আসবে না। এই যা ইম্পর্ট্যান্ট আমি এখানে দিয়ে দিলাম। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। এবার তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রাখো। থ্যাংক ইউ। আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।